হচ্ছে এটা? ভালোবাসা, জানো না? তাই না? এটা যে আমাদের ঘর নয় সেটা খেয়াল আছে? দরজাটা খোলা। তাতে কি হয়েছে? আমি আমার বুকে ভালোবাসতে পারবো না? এক্ষুনি ওলি এসে পড়বে, কি ভাববে বলো তো? ভাবে কেন? ও তো জানেই আমি তোমার কতটা ভালোবাসি। আজকে তোমার বোনের এরকম একটা আনন্দের দিন, আর তুমি বৌরানী। হাই হাই। হ্যাঁ, তো তোমরা ঘরটা কেমন লাগছে ওলি? খুব সুন্দর। এগুলো পরলে তোমাকে সুন্দর লাগবে। কিন্তু বৌরানী, আমি তো একটু আগে ফ্রেশ হয়ে এলাম, এখন এইসব। এগুলো রাঙামা দিয়েছেন ওলি, এগুলোতে ওনার আশীর্বাদ আছে। আজ তুমি এগুলি পরবে। আচ্ছা আচ্ছা, বলছি ও তো টায়ার্ড, তো একটু রেস্ট নিক, আমরা ঘরে যাই। তুমি যাও, আসছি। তাড়াতাড়ি এসো। গুড নাইট। কিছু বলবে? একটা সত্যি কথা বলবে অলি? বলো। ফেরার পর থেকে অরূপ কি তোমাকে কিছু? অরূপ বাবাকে খুব ভালোবাসে বৌরানী, খুব ভালোবাসে। সত্যি সত্যি ভালোবাসলে না সবার সামনে এভাবে নিজের বউকে কে অপদস্থ করতে পারতো না মা। তোমাকে আর কি বলছি মা, তুমি তো নিজের চোখেই দেখলে অব্র এতটা পাল্টে যাবে আমি স্বপ্নেও ভাবিনি মা। আর তুমি বলো, আমি যেটা করছিলাম ওর ভালোর জন্যই তো করছিলাম, বলো। সে তো আরে বাবা, আপন ভালো তো পাগলেও বোঝে, অগ্র বাবা জীবনটি কেন যেন বোঝে না, মা কালী জানে। ও আমাকে বোঝে না, ও কোনোদিনও বুঝবেও না আমাকে। আর এদিকে কনকটার কপাল দেখো, ও চুরি ডাকাতি খুন যা ইচ্ছে করুক না কেন, দাদা ভাই সবসময় অন্ধের মতো ওর পাশে থাকে। রে তাই তো দেখলাম, আজকাল যেন চোখে হারায় বউকে। অপ্র সবার সামনে আমাকে চড় মারতে একটু বাঁধলো না মা, যেখানে দুদিন পরে আমি ওর সন্তানের মা হবো। এতটুকু সম্মান দিল না আমাকে, এতটুকু সম্মান দিল না। কাঁদিস না কাঁদিস না, শুনছিস তো ধম্মে কল বাতাসে নড়ে। এখন তোকে হ্যাটা করেছে তো, দেখিস দুদিন পরে ঝুপ করে তোর পায়ে এসে পড়বে। হ্যাঁ, ছাই হবে ছাই, আমি বুঝে গেছি মা। এরপর অব্র আমাকে আর মেনে নেবেই না। ওকে তাই বাড়ির সাথে সবার সামনে মহান হতে হবে, মহান। আর সেটা কি করে হবে? আমাকে ঝিলমিলকে সবার সামনে ডাউন করেও মহান হবে। কিন্তু মা, আমি কি করে পারবো বলো? সাধারণ ভাবে থাকতে আমি পারবো না। আরে বাবা, সাধারণ ভাবে থাকতে যাবি কেন? দেখ না, 2-4 দিন অপেক্ষা করে দেখ, কোথাকার জল কোথায় গড়ায়। হ্যাঁ, গড়াবে না মা। যতদিন এ বাড়িতে কনক আছে ততদিন আমার জায়গায় ওই কাজের লোকের মতনই থাকবে। এ বাড়িতে আর কেউ আমাকে বিশ্বাসই করবে না মা। বাচ্চা হওয়ার পরও অবস্থা পাল্টাবি না বলছিস? মা প্লিজ, আমার অত ধৈর্য নেই, সেটা তুমিও জানো। মা শোনো, 24 ঘন্টার মধ্যে তোমাকে এমন একটা কিছু করতে হবে যাতে কনক এই বাড়ি ছাড়া হয়। খুব তো তুমি মেয়ে করো না, আজকে তোমার মেয়ের জন্য এতটুকু তোমাকে করতেই হবে মা, নাহলে সব শেষ হয়ে যাবে, নাহলে সব শেষ হয়ে যাবে। কাঁদিস না রে মা, কাঁদিস না, কাঁদিস না। প্লিজ তুমি আমাকে কথা দাও, তুমি তোমার মেয়ের জন্য এই কাজটা করবে মা। কিছু বলো না মা, চুপ করে থেকো না প্লিজ মা। করবো সেটা তো আমিও বুঝলাম, কিন্তু কি করবো সেটাই তো মাথায় আসছে না কো। কি যে আদা তোরে ফেললি না ঝিলমিল।
শোনো মা, তুমি বাড়ি যাবে। তুমি আমাকে বলেছিলে না অলি ফিরে এসেছে দিদি, কিন্তু তাও আজ মনের মধ্যে শঙ্কাটা কিছুতেই যাচ্ছে না। কেন মনে হচ্ছে বলো তো, এত কিছুর পরে অরূপ অলিকে মেনে নেবে তো? ওদের দুজনের সম্পর্কে কি এর জন্য কোনো বড্ড অস্থির লাগছে। কি হয়েছে? মাথাটা বড্ড ধরেছে গো। আমি মাথা টিপে দেবো? না থাক, ঘুমোলেই কেটে যাবে। অলিকে নিয়ে ভাবছো না? তোমার কি মনে হয় অরূপকে অলিকে ভুল বুঝবে? তোমাকে নতুন করে বোঝার কি আছে? এতদিন যে আমি তোমাকে ভুল বুঝে এসেছি তার মাসুলি হয়তো আমাকে সারা জীবন দিতে হবে। আমি জানি তুমি এই কথাগুলো রাগ করে বলছো, তাই না? এগুলো তোমার মনের কথা নয়। অরূপ, একবার তাকাও না। একদম একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, খবরদার না। তুমি আমাকে সরিয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। তোমাকে আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ তোমার মতো মিথ্যাবাদী কেউ নেই। আমি কাউকে ঠকাইনি। আমিও তোমাকে ঠকাইনি অরূপ। না না না, তুমি ঠকাওনি। তুমি কেন ঠকাবে? তুমি অন্য একজনের সাথে পালিয়ে গিয়ে এটা প্রমাণ করে দিয়েছো আমি তোমার কেউ নই। তাই আজ আমরা এই বন্ধ দরজার ভেতরে একে অপরের অপরিচিত হয়ে থাকবো আর বাইরে হ্যাপি কাপল, যেটা এতদিন তুমি আমার সাথে করেছো। আমি চাইলেও তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো, আজ আমি সেটাই করলাম। অরূপ, অরূপ দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। একবার আমার কথাটা শোনো। যখন বলার দরকার ছিল, যখন আমি জানতে চেয়েছিলাম, তখন যখন চুপ করেছিলে, এখনই সব নাটক করে কি নাও? আমি ভেবেছিলাম হয়তো তোমার সময়ের দরকার, সময়ের সাথে সাথে তুমি আমার সাথে মানিয়ে নিতে পারবে, কিন্তু তোমার মনে যে আমার জন্য এক ফোঁটা জায়গা নেই, সেটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি। ওই কথাটা তুমি আমাকে আর বলবে না অলি। আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। শুনতে পেয়েছো? ঘৃণা করি আমি তোমায়। আমার ভুলের যদি এটাই শাস্তি হয় তাহলে তাই।